বন্ধুরা, তোমাদের কাছে এরকম হল টিকিট ডাউনলোডের অপশান আসবে। তো এই ডাউনলোড করলেই তোমাদের হল টিকিটটা ডাউনলোড হয়ে যাবে। এখানে লেখা আছে স্টাফ নার্স জিএনএম, আর কোথায় সিট পড়েছে মধ্যমগ্রাম। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, তো স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো। নার্সিং কর্নার ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো প্রথমে আসতে হবে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে WBHRB রিক্রুটমেন্ট বলে সার্চ করলেই প্রথম অপশানে আসতে হবে। তো প্রথম অপশান ক্লিক করার পর তো এখানে একটা ইন্টারফেস খুলবে। তো একটু সময় লাগছে বন্ধুরা, যেহেতু একদম সবে অ্যাডমিট কার্ডটা বেরিয়েছে, তো সবাই সাইডে এসে হানা দিচ্ছে বন্ধুরা। তো এরকম একটা সারফেস খুলে যাবে। তো সেখানে নিচের দিকে স্ক্রল করলেই তোমরা দেখতে পাবে এই যে লেখা আছে ডাউনলোড হল টিকিট ফর CBT ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 GNM। এই যে GNM লেখা আছে তার পাশেই দেখো ক্লিক হেয়ার আছে। তো ক্লিক হেয়ার করলাম। তো ক্লিক হেয়ার করলেই বন্ধুরা পরে সারফেস খুলে যাবে, যেখানে কি দেখাবে। তো বন্ধুরা এবার আমি রেজিস্ট্রেশন নাম্বার পুট করে নিয়েছি। এখানে দিতে হবে পাসওয়ার্ডটা তোমরা যেটা আগে ফর্ম ফিল আপের সময় পাসওয়ার্ড দিয়েছিলে ওটা এখন লাগছে না। ওটা তুমি এখন নতুন পাসওয়ার্ড তৈরিও করতে পারবে। এখানে দেওয়া আছে ডেট অফ বার্থ হচ্ছেই তোমার পাসওয়ার্ড। তোমার যদি 1/1/2000 সালে জন্ম হয় তাহলে 01012000 এটাই হবে তোমার পাসওয়ার্ড। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এবার আসি নিচে দেখাচ্ছে ক্যাপচার নাম্বার। যে ক্যাপচার নাম্বার যেইটা লেখা আছে ওটা দেখে হুবাহু দিয়ে দাও। এখানে লেখা আছে 943399 943399। তো দিয়ে দিলাম। এবার দেবো লগ ইন অপশান দেবো। লগ ইন অপশান দেওয়ার পর বন্ধুরা কি আসছে, তো বন্ধুরা তো এরকম একটা পেজ খুলে যাবে, যেখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার শো করাবে এবং তোমার ওল্ড পাসওয়ার্ড এখানে নিউ পাসওয়ার্ড দিতে বলবে। নিউ পাসওয়ার্ডটা তুমি স্ট্রং পাসওয়ার্ড দেবে একটা, যেমন হচ্ছে তোমার নাম, কোনো একটা চিহ্ন সিম্বল, তারপরে 1 2 3 একটা নাম্বার, ধর 3 রকমের সংখ্যাও থাকবে, সেখানে শব্দও থাকবে, সেখানে একটা কোনো সিম্বলও থাকবে। তো এইভাবে তুমি তোমার নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড করে আবার ক্যাপচার কোডটা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড করে নাও। তারপরে আসি পরের স্টেপে আসবো। যখনই তোমার পাসওয়ার্ডটা নিউ পাসওয়ার্ড আর ওল্ড পাসওয়ার্ড দিয়ে দেবে, তখন অলরেডি শো করিয়ে দেবে যে তোমার পাসওয়ার্ড সেভ সাকসেসফুলি। পাসওয়ার্ড যখন সেভ হয়ে যাবে তো তখন তোমার কাছে আবার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখাবে রেজিস্ট্রেশন আর তোমার পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। তো তুমি এখন যেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করলে, যে আমি যেমন সুদীপ এস বড় UDIP @123 দিলাম, তারপরে আমি আবার ক্যাপচার আইডি দিয়ে লগ ইন করবো, দিলেই আমি হল টিকিটটা পেয়ে যাব। তো খুবই সহজ পদ্ধতি বন্ধুরা, তোমরা নিজেরা ট্রাই করো। কোনো দোকানে গিয়ে বেশি টাকা দিয়ে করতে হবে না, নিজেদের স্মার্টফোন আছে যেহেতু, তো তোমরা নিজেদের স্মার্টফোনেই এটা হল টিকিটটা বের করতে পারবে। তারপরে আসি বন্ধুরা, এখানে তোমার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, যেখানে দেখাবে যে অ্যাপ্লিক্যান্ট ডিটেলস। বাম দিকে একদম উপরে দেখো অ্যাপ্লিক্যান্ট ডিটেলস, আর ডান দিকে লেখা আছে হল টিকিট। তো তুমি এবার কি করবে, তুমি অবশ্যই হল টিকিটে যাবে। এখানে তুমি রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছ, তোমার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছ, তোমার অ্যাপ্লিক্যান্ট নাম দেখতে পাচ্ছ, আর তোমার গার্ডিয়ান্স নেম দেখতে পাচ্ছ। অ্যাপ্লিক্যান্টের নেমের পাশে যে আছে যে হল টিকিটে আমি আসবো। হল টিকিটে এলেই বন্ধুরা নিচে দেখিয়ে দেবে যে ডাউনলোড অপশান, যে ডাউনলোড দ্য হল টিকিট। তো আমি ডাউনলোড অপশানে ক্লিক করলাম, তো আমার হল টিকিট ডাউনলোড হয়ে গেল। ব্যাস বন্ধুরা, খুবই ইজি পদ্ধতি। তো বন্ধুরা দেখো যে এখানে লেখা উঠেছে যে IUN ডিজিটাল জোন আসানসোল। তো যিনি আমার কাছে এসেছিলেন ডাউনলোড করতে, ওনার অলরেডি আসানসোলে পড়েছে। তো তোমাদের বন্ধুরা কোথায় পড়লো, কোথায় তোমাদের সেন্টার পড়লো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বন্ধুরা। তো ভালো থাকো। আই থিঙ্ক ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল যদি মনে হয় অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকো বন্ধুরা। তো টাটা।